হ্যাঁ হ্যাঁ, তুমি যে জড়জগতিক জ্ঞান অর্জন করতে চাইছো, সেই ক্ষেত্রে তোমার মন তোমার বশীভূত আছে কি নাই? আছে? মন কি বশীভূত আছে? তাহলে তুমি যে ডাক্তার হবে, তোমার জীবনের লক্ষ্য, তোমার বাবা মা ছোটকাল তোমার জন্মের আগে থেকে বলতেছে যে তোমাকে কিন্তু ডাক্তার হতে হবে, তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে। আর তোমারও স্বপ্ন, তোমার স্বপ্ন কি? ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আচ্ছা, কিন্তু তোমার মন যদি তোমার বশীভূত না থাকে, তাহলে তুমি কি ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে? আচ্ছা, এখন এই মনকে বশীভূত করার জন্য কার দরকার বলো? দেখো, পূর্বের মানুষেরা কতটা শ্রুতিধর ছিল, শুধু একবার শুনেছে শেষ, ডাউনলোড করা শেষ, এই ডাউনলোড করা শেষ, সব আছে তার কাছে, আগে ছিল। কিন্তু আমাদের অবস্থাটা কি হয়েছে, কলিযুগের মানুষের অবস্থাটা কি? হাজারবার শুনলেও মনে থাকে না। কারণটা কি? মনে থাকে না, মানে মন মনে মনে থাকে না। মন, আরে মন না থাকলে মনে থাকে কি করে? তুমি যে কাজটা করবে মনে থাকে তোমার, আরো কত কিছু মনের মধ্যে ঘুরতেছে, এই জন্য তো মনে থাকে না। মনে নাই, মনের মধ্যে নাই, মনে ঢোকে নাই। আর আমাদের মন কোথায় কোথায় থাকে, কিভাবে কিভাবে আমাদের মন কাজ করছে, এগুলো জানা দরকার। বলো, তুমি তোমার জীবনের লক্ষ্যে যে পৌঁছাবে, এক্ষেত্রে সব থেকে বড় শত্রুটা কে? হ্যাঁ, মনে। এই জন্যই তো মনে থাকা, যদি মনে না থাকে তাহলে তুমি লিখবা কি করে, ডাক্তার হতে পারবা? হ্যাঁ, এই জায়গাটা এখন ভালো করে বোঝা দরকার। আমি তোমাদের মনে থাকে এটা একটু ভালো করে দেখাবো, মনে থাকে কিভাবে মনে থাকে। আমি বলবো যে মনে থাকে, শত্রুগুলোকে আগে নির্ণয় করা দরকার। তোমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে শত্রুগুলো আছে জানা দরকার কিনা? কে বলো? সব থেকে বড় শত্রু একটা মন। আর কে? কাম ক্রোধ আছে তো, আছে, আছে। আরো বড় শত্রু ওগুলো তো আছেই। আরো কে আছে? ইন্দ্রিয়গুলো তো আছে। আরো কে আছে? তোমার বন্ধু, তুমি যাকে বন্ধু মনে করো, আসলে ওই বন্ধু তোমার মনকে স্থির রাখার জন্য তোমাকে পরামর্শ দেয়। মন তো শত্রু, আবার যে বন্ধুর সাথে থাকো ওই বন্ধু তোমাকে মনে থাকে এই ধরনের পরামর্শ দেয়, নাকি আরো চঞ্চল করতে চায়? কোন ধরনের গল্প করে? তাহলে ও নিশ্চয়ই তোমার বন্ধু। আর একটা বন্ধু, বুঝতে পারছো? বন্ধু না শত্রু? কোন ধরনের কথা বলে তোমাদের বন্ধুরা? যাতে মন চঞ্চল হয় নাকি নিবিষ্ট হয় পড়াশোনায়? তাহলে এটা একটা। আর কে? আরো আছে নি? আরো থাকে কিনা তোমাদের সাথে? আর কেউ কাছাকাছি থাকে? গার্লফ্রেন্ড তো, গার্লফ্রেন্ড তো। তারপরে ওটা আছে না বন্ধু, বন্ধু সব কাজ করে দেয় তোমার, যাকে চাও তাকে পাও। জীবন সঙ্গী যখন যখন খুশি তখন। জীবন সঙ্গীও অত বড় পাওয়ারফুল না তো। জীবন সঙ্গীর কাছে তুমি যা চাবা তাই পাবা? পাবা নাকি? ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন, এটা বউয়ের থেকে আরো অনেক বেশি আমার ইন্দ্রিয়কে আরো বেশি দর্পণ করতে পারে। আমার ইন্দ্রিয় বউয়ের সাথে এক ধরনের ইন্দ্রিয় দর্পণ, কিন্তু এই ফ্রেন্ড তো সব ধরনের, তুমি যা চাইবে বউয়ের কাছে তুমি চাও তো দেখি তোমাকে আছে নাকি? এক ধরনের ইন্দ্রিয়কে তর্পণ করাতে পারে, আর মাল্টি ইন্দ্রিয় তর্পণ আছে। যা চাইবে তাই শুধু ক্লিক। এই যে এই শুধু এই, তাহলে বলো এইটা যদি থাকে, আমার মনে হয় যে আচ্ছা এটা তোমাদের মনে থাকে,
এক্ষেত্রে তোমাদের কতটা সহায়তা করে বলো? কি মনকে চঞ্চল করে না সহায়তা? তখন এগুলো ছিল না, সুখদেব গোস্বামী ব্যাসদেবের কাছ থেকে শুনছে, কারণ তার মন তো ওখানে ছিল, তাই মনে থাকে, মনের মধ্যে সব থাকে। আর এখন মনের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে কয়টা থাকবে, এই জন্য এটা থাকে না, ঢোকে না। কিন্তু তোমার জীবনে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে কিনা? পারবে? তাহলে তোমরা আগে চিহ্নিত করো যে ও আমার বন্ধু না শত্রু। বলো। আপাতত মনে হচ্ছে যে বাপরে বাপ, যা চাই তাই দেয় আমার বন্ধু, এ তো বউয়ের থেকে ভালো। আর সমস্যা নাই, বউকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, আর এটা সব সময় থাকে, যে কোনো সময়। এই ক্ষেত্রে তোমাদেরকে তোমাদের জীবনের যে লক্ষ্য, এই লক্ষ্যে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে কেন, এটা তোমরা নিজেরা আগে চিহ্নিত করো। বলো। আর যে সময় এসেছে এখন চাকরি পাওয়ার, 0.5 আগে আমরা বলতাম, কিন্তু না, এখন কম্পিটিশনটা আরো পিছিয়ে আসছে। আরো আগে হয়তো 1 মার্ক 2 মার্কের এরকম ব্যবধান থাকতো বিসিএস ক্যাডার হওয়ার জন্য, কারণ সংখ্যায় কম ছিল। আর এখন সংখ্যা বাড়ছে কিনা, কম্পিটিশন বাড়বে কিনা? কম্পিটিশন বাড়ছে। বিসিএস ক্যাডার হতে চাও, কম্পিটিশন বাড়ছে কিনা? আচ্ছা বলো তো দেখি, যদি 0.25 পিছিয়ে যাও, তাহলে কতজনের পিছনে তুমি থাকবে? হ্যাঁ, কিন্তু লোক নেবে 400। তার মানে তোমার মেধা আর যে বিসিএস ক্যাডার তার মেধার মধ্যে কোনো পার্থক্য আছে? সেম মেধার কিনা? কারণ মাত্র ব্যবধানটা হচ্ছে 0.25। না 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 না, 0.25 না। এখন তুমি আর একটু দেখো, 0.5, তাতেও তুমি কতজনের পিছনে পিঠ পড়ে যেতে পারো? বলো কতজন, কতজনের মধ্যে ব্যবধান হতে পারে? হ্যাঁ, এখানে বলো 2-3 হাজার। তাহলে তুমি মাত্র 0.5 পিছিয়ে গেছো না? পিছিয়ে গেছো তো পিছিয়ে গেছো, শেষ, তোমার বিসিএস ক্যাডার হওয়া হলো না। তাহলে 0.1, এই ধরনের ব্যবধান, আমাদের মেধার ব্যবধানে তুমি বিসিএস ক্যাডার হবা, কিন্তু হবে না। তো বলো তো দেখি যে 0.25, এটুকু আমরা আর একটু বেশি করে ধরলাম, এটুকু ওই বন্ধু আমাকে পিছিয়ে দিতে পারে কিনা? ঘরের বন্ধু, মন বন্ধু পিছিয়ে দিতে পারে কিনা? হ্যাঁ, পিছিয়ে দিতে পারে। হ্যাঁ, এইবার শুধু যদি তুমি এই রহস্যটা জানো, বুঝছো, তাহলে কম্পিটিশনে তোমরা বলছো যে হার্ড কম্পিটিশন, আমি বলবো যে কোনো কম্পিটিশন নেই। কেন বলো তো? কোনো কম্পিটিশন নাই, তোমার সাথে কারো কম্পিটিশন নেই, কারণ সবার ওটা আছে। আর তুমি ওটার থেকে যদি মুক্ত থাকো, তাহলে তুমি 0.25 না আরো বেশি এগিয়ে থাকবে। পাও, বলো কে বেশি এগিয়ে থাকবে? আমি। তাহলে আমার সাথে কার প্রতিযোগিতা হবে? শুধু এই রহস্যটা জানো, দেখো তোমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারো। হ্যাঁ, কিন্তু তুমি বলতেছ না, কোনো না কোনো কিছু সঙ্গ তো দরকার, একা একা কি করে ভালো লাগে? কারো না কারো সঙ্গ দরকার, তো তার সঙ্গ করো। কার? শাস্ত্র সঙ্গ করো। দেখো, যে কোনো লেখনী, লেখকের লক্ষ্যই থাকে আমার মনোভাব যা আছে এটা আমি অন্যের মধ্যে প্রভাব বিস্তার করতে চাই, কি ঠিক কিনা? প্রত্যেকটা লেখনী উনি লেখে কেন? যে আমার ফিলোসফিটা যাতে অন্যরা পড়ে বোঝে। তার মানে তার চিত্তের সমস্ত প্রবৃত্তি, মনোভাব কোথায় আছে? লেখনীর মধ্যে আছে। এখন ব্যাসদেব কেন লিখেছেন? এই যে শ্রীমদ্ ভগবত গীতা যে উনি সংকলন করেছেন, উনি কেন করেছেন? মনকে চঞ্চল করার জন্য না মনে থাকার জন্য? কোনটা বলো?
তুমি যদি বাইরের লেখকদের দ্বারা প্রভাবিত হও তাহলে তোমার মন ওরা চঞ্চল করতে চায় আর ব্যাসদেব স্থির করতে চায়। শাস্ত্র অধ্যয়ন করো, কারো না কারো সঙ্গ তো দরকার, কি কোনো না কোনো একটা কিছু করতে চাই, এটা বাদ দাও। যেটা আমাকে মন স্থির করার জন্য সহায়ক তার সঙ্গ করো, তাহলে তুমি সেরা, তোমার কাছাকাছি কেউ নেই। বোঝাতে পারছি কিনা? সুখদেব গোস্বামী হয়ে যাবে তুমি, যা করবে তাই মনে থাকবে। শাস্ত্র অধ্যয়ন করো, ব্যাসদেব তোমাকে কি করবে, কি করে মন স্থির হয়। আর যদি মন স্থির থাকে তুমি যাই পড়বে তাই মনে থাকবে। আর যদি মনে থাকে লিখবে। তোমার কাছাকাছি কে আছে? আমি তোমাদেরকে কিন্তু আমি আসলে একটা বড় গালি দেব, তোমরা কতটা মূর্খে মূর্খ, না পাইলে ওইটা না পাইলে এটা। আরে যার গার্লফ্রেন্ড আছে সে তো এনজয় করছে, ওটা ওটাই। আমার যদি চাকরিটা না হয় এই ধরনের ছাগল হয়েছে তোমরা। ওরা তো ভালোই আছে একটা কিছু নিয়ে, তোমরা এটাও যদি না পাও তাহলে কি হলো? জীবনটাই শেষ। এই জন্য যেহেতু ওটা ছেড়েছো তাহলে এটাকে ভালো করে ধরো। এই জন্য ভালো মোবাইলের সঙ্গ না করে শাস্ত্র সঙ্গ করো, খারাপ বন্ধুর সঙ্গ না করে সাধু সঙ্গ করো। বুঝতে পারছো? বান্ধবীর নাম রূপা রূপা না বলে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলে হ্যাঁ তাতে সুবিধাটা কি? কৃষ্ণ নামের আবার ক্ষমতার কথা কি বলছেন মহাপ্রভু? এত শক্তি দিয়েছে, সর্বশক্তি স্থাপিতা। তা সেখানে কৃষ্ণ নামে কি শক্তি আছে? যে মন মহা মন, মনকে ওই ধরনের যদি তো হাবুডুবু খাওয়ার ইচ্ছাও থাকে ওখান থেকে ত্রাণ করবে। তাহলে শাস্ত্র আর কি? সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ, নাম কীর্তন করতে হবে আর শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তাতে করে তোমার একটা সঙ্গ তো দরকার নাকি? হ্যাঁ, তাহলে মোবাইলের সাথে কার সম্পর্ক করো? মোবাইল বাদ দিয়ে কি করবে তুমি? শাস্ত্রে যাবে। আর খারাপ বন্ধু যে তোমাকে অন্যদিকে নিয়ে যায়, বান্ধবী, এই জন্য সাধু সঙ্গ করো। আর কি আর কি আর মন্ত্র অন্যের নাম ভিতরে ভিতরে জপ করা বাদ দাও, অনুদ্ধার করেন, চোখ বন্ধ হলে তার নাম, এটা বাদ দাও, কৃষ্ণের নাম করো। দেখো যে তোমরা সবাই সেরা হয়ে যাবে। বুঝছো? আর তো কিছু না, আমি বুঝাতে পারছি কিনা? যদি তোমার এটা না হয় ওটা না হয় তোমরা কি একেবারে সাপ কিছুই হবে। এই ধরনের ভক্তি জীবন যাপন করে লাভ নেই। তাহলে কি লাভ আছে? তাহলে বন্ধুরাই ভালো, ওরা যারা। এখন আমি তোমাদেরকে আর একটা কথা বলবো, এবারে সুন্দর। ওরা তোমাদের টিটি লাগাই পাবে কি করে? কোনো কম্পিটিশন নেই তোমাদের সাথে ওদের। আমি বলবো যে তোমরা বলছো যে অনেক বেশি জনের সাথে কম্পিটিশন করতে হবে, আমি বলবো খুব কম লোকের সাথে তোমাদের কম্পিটিশন করতে হবে। আচ্ছা, যারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করছো, শাস্ত্রের বিধি অনুযায়ী জীবনযাপন করছো, তাহলে তোমরা কয়টায় ঘুম থেকে উঠছো? হ্যাঁ, কয়টায়? ভালো করে বলো, কয়টা? 4টায়। আচ্ছা, 4টে বাদ দাও, 1 ঘন্টা পরে ঢুকলাম, 5টা মাঝামাঝি ঢুকলাম, 5টা। আচ্ছা, তোমার বন্ধু ও কয়টায় ওঠে? কথা শেষ হয় না, সারা রাত ও কয়টায় ওঠে? 10টা। আচ্ছা, তুমি যে 5টায় ওঠো আর ও যে 10টায় ওঠে, তাহলে তোমার কম্পিটিশন কি আছে? ও কি তোমার কাছাকাছি আছে? কয় ঘন্টা পিছিয়ে গেছে বলো? 5 ঘন্টা। 5 ঘন্টা পিছিয়েছে। এই কম্পিটিশন কোথায়? সে তোমার যদি কাছাকাছি মার্ক পায় তাহলে সে মেধাবী না তুমি মেধাবী? কোথায়?
কাছাকাছি যদি হয় সেমে দেখো 5 ঘন্টা তুমি আগে উঠে কি লাভ হলো তোমার? তাহলে ঘুমিয়ে থাকো, ওর সাথে থাকো। আচ্ছা 5 ঘন্টা, আচ্ছা একেবারে যেটা নষ্ট হয়ে গেছে সেটা তো বাদ, সে তো দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কথা বললেও শেষ হয় না, ওটা বাদ দাও। এমনি সাধারণত যে বন্ধুদেরকে তোমরা দেখো, যাদের সাথে তোমাদের কম্পিটিশন হবে, তাদের কথা বলছি। এ তো 5 ঘন্টা দেরিতে উঠছে না, যার সাথে কম্পিটিশন। আর ও ফোনে কত সময় দেয়? একেবারে কম হলেও ফেসবুকে কত সময় দেয় বলো? 4-5 ঘন্টা ফোন এবং ইন্টারনেট। আচ্ছা 5 ঘন্টা ধরলাম, আর বাদ দাও, বেশি বেশি বাদ। আমি বলছি যেটা একেবারে নষ্ট হয়নি, যাদের সাথে তোমার কম্পিটিশন করতে হবে, যেটা নষ্ট তো দেওয়া, যার সাথে তোমার কম্পিটিশন। কয় ঘন্টা উঠছে? কয় ঘন্টা? 5 ঘন্টা গেছে, আর এখন কত নষ্ট করছে? 5 ঘন্টা। ওকে, তাহলে 10 ঘন্টা হয়ে গেল। আচ্ছা ও যদি মন তো অস্থির, যেহেতু এগুলো দেখে দেখে কথা বলে, তখন একটা প্রেমের ছবি দেখে না, দেখে কিনা? মুভি দেখে কিনা? তা মুভি দেখতে বসলে কতক্ষণ লাগে? 2 ঘন্টা। তাহলে কয় ঘন্টা গেল? 12। তুমি 12 ঘন্টা এগিয়ে আছো কিনা, আরো 12 ঘন্টা পিছিয়ে আছে কিনা? ওদের সাথে কি কম্পিটিশন হয় পড়াশোনায়? হবে? তো তোমাদের যত বন্ধু আছে ইউনিভার্সিটিতে, আমি তো বলবো যে আরে এই সময় তোমাদের সেরা সময়, বরং এই সময় তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার সময়। কিন্তু সেটা যদি তোমরা না পাও, তাহলে বুঝতে হবে যে ওই মূর্খদের থেকেও তোমরা আরো বেশি মূর্খ, গল্পমূর্খ। এই ধরনের ভক্তি জীবন যাপন করার কোনো মূল্য নেই। আমি বলবো যে এই ভক্তি জীবন, শাস্ত্র অধ্যয়ন, সাধু সঙ্গ করার পিছনে এটা যদি তোমরা শুধু কাজে লাগাও, এটা করব। আর ওই বন্ধুরা আমাদের কম্পিটিশনে 10 ঘন্টা, 10 ঘন্টা না কত ঘন্টা ধরলে? 12 ঘন্টা যে কম পড়ে তোমার থেকে, খারাপ সময় নষ্ট করে। আচ্ছা পড়ার সময় তো আবার এটা তো গেল একেবারে সরাসরি সময় নষ্ট। আর যে বান্ধবীদের সাথে কথা বলছে ওগুলো, আমরা তো কিছু চিন্তা করি, আর ওরা কাজ চিন্তা করে পড়ার সময় মন টেবিলে থাকে কিনা, ওখানেও আনলিমিটেড সময় অযথা অযথা চিন্তা করে। তাদের সাথে তোমাদের কম্পিটিশনটা কিসের? হতে পারে কোনো কম্পিটিশন থাকার কথা? থাকার কথা নাকি? আমার কথা হচ্ছে আমার নিজের স্বার্থটা বেশি করে দেখতে হবে। আমি কেন সাধু সঙ্গ করবো? যাতে আমার মন পড়ায় স্থির থাকে। আমি কেন হরিনাম করবো? যাতে আমার স্বপ্ন, আমার জীবনের স্বপ্ন এটা পূরণ করতে আমি কেন শাস্ত্র অধ্যয়ন করবো? কেন? যাতে আমার জাগতিক জীবনে পড়াশোনার ক্ষেত্রে সেটা সহায়ক হয়। স্বার্থ দেখতে হবে, এক্ষেত্রে স্বার্থপর হতে হবে, তাহলে তোমরাই সেরা হবে কিনা। আমি দেখেছি যে আমাদের সিলেট এগ্রি ইউনিভার্সিটিতে, আমি মাঝে মাঝে তো প্রতি বছর যাই, ওখানে আমাদের একজন প্রভু আছেন, জিতেন প্রভু টিচার, তিনি এইভাবে গাইড করেন। এখন কি হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব আমাদের ছেলেরা, ওরা কাছেই নাই। টিচার হবে কি? মুসলমানের একটাও টিচার হতে পারে না। আরে সাধারণ হিন্দুরাও পারে না, কারা টিচার হচ্ছে? তাহলে বলো পারবে কি করে ওদের সাথে? পারবে? তাহলে তোমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি কি দরকার? সাধু সঙ্গ দরকার। আচ্ছা বলো দেখি যে তোমার বন্ধু, মোবাইল, মন তোমাকে বিভ্রান্ত করে কিনা, বিপথে চালিত করে কিনা? করে। কিন্তু কোন সাধুর সাথে যদি তুমি মেশো, সাধু কি তোমাকে বলবে যে তুমি এই কাজটা করো, অযথা অযথা সময় নষ্ট করো? বলবে? বলবে নাকি? তাহলে সে যার সঙ্গ করলে আমি সাথে সাথে একটা ভালো পরামর্শ পাবো, আমার জীবনকে গড়ার, প্রতিষ্ঠিত করার জন্য
সহায়তা। আচ্ছা, এবার আমি বলবো যে আসলে তোমাদের আমাদের আমাদের তোমাদেরকে দরকার না তোমাদের আমাদেরকে দরকার? আমাদের আপনাদের এটা বোঝা দরকার। যেমন শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে কিন্তু একই কথা বলছে যে শাস্ত্র অধ্যয়ন কেন করতে হবে? কার দরকার? তোমার দরকার। হরিনাম কেন করতে হবে? তোমার দরকার। সাধু সঙ্গ কেন করতে হবে? এটা তোমার স্বার্থের জন্য করতে হবে। মূর্খের মূর্খ, যদি তুমি না করো তাহলে তুমি তোমার জীবনে পিছিয়ে যাবে। তাহলে তোমার এই 12 ঘন্টা সময় নষ্ট হবে। নিয়মতান্ত্রিক জীবন যদি না পালন করো তো তুমি ধ্বংসের মুখে যাবে। তোমার জীবন ঝরে যাবে, অকালে ঝরে যাবে। যাবে কিনা? কার স্বার্থ? আমাদের কোন ঢাকাটা বলছে তোমাদেরকে ঢাকা? আর তোমাদের সাথে কথা বললে আমার সময় নষ্ট হয়, কারণ ওই সময় আমি একটু অধ্যয়ন করতে পারি, হরিনাম করতে পারি। কি দরকার? আমাদের তোমাদেরকে খুব দরকার, কোনো দরকার নেই, কিন্তু তোমার আমাকে দরকার। কেন? তোমার বাইরের একটা বন্ধু তোমাকে খারাপ বুদ্ধি দেয়, খারাপ কথা কয়, যাতে তোমার মন থাকে না, এই মনে থাকে না। আর আমার সাথে যদি কথা হয়, মন কিভাবে স্থির থাকে সেই কথাটা তোমাকে বলবো। এই ঠিক কিনা? তাহলে তোমার আমাকে দরকার আছে কি? কতটা দরকার? জাগতিক জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও তাহলেও তোমার দরকার। তুমি যদি বিসিএস ক্যাডার হতে চাও তাহলে কাকে দরকার? আমাদেরকে দরকার। তোমার স্বার্থে তুমি আসবে। তুমি কেন অযথা সময় নষ্ট করবে? তোমরা মনে করো না যে আমরা মন্দির আসছি মানে সময় নষ্ট হয়েছে। না, এটা তোমার স্বার্থ। তোমার স্বার্থ দেখো, তাহলে দেখবে যে তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তবে আর একটা কথা বলবো আমি, এটা কিন্তু খুব খারাপ কথা, যে ওই বন্ধু 12 ঘন্টা নষ্ট করে, আমিও 12 ঘন্টা নষ্ট করি, আবার সেই সাথে শাস্ত্র অধ্যয়ন করি, আবার সাধু সঙ্গ করি, হরিনাম করি। তাহলে তোমার সময় ওর থেকে কম না বেশি? হ্যাঁ, কম। ওর থেকে তোমার সময় কম কিনা? কারণ ওটারও টেস্ট নিচ্ছ, আবার এটারও টেস্ট নিচ্ছ। এই জন্যই তোমাদের অবস্থাটা এরকম। আর এক সাফল এটারও টেস্ট নিতে চাই, আবার ওটারও টেস্ট নিতে, এই জন্য তোমাদের জীবনের অবস্থা নেই। ভালো করে চিন্তা করো, কি ঠিক কিনা? এই জন্য তুমি ওই বন্ধুরও পিছনে না। আর তুমি মনে করছো যে আমি সাধু হওয়াতে আজকে আমার এই দশা হলো। এই সাধু হওয়াতে তোমার এই দশা হয়েছে না। এই জন্য ওই টেস্টটা বাদ দাও, এই টেস্টটা নাও, তারপরে দেখবে যে তোমরা তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় সময় হয়ে গেছে না? 10 মিনিট আছে? 10 মিনিট। তাহলে আমি এখন বলবো যে আমরা কি কি আলোচনা করেছি তোমাদের কাছ থেকে শুনবো প্রথম থেকে। তো ধারাবাহিকভাবে বলবে এবং নোট করো। নোট করে এগুলো যদি তোমাদের ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করো তাহলে তোমরাই প্রতিষ্ঠিত হবে কিনা? হবে কিনা? তোমরাই সেরা কিনা? তুমি বিসিএস ক্যাডার কিনা? কি যা নষ্ট করেছো দুই ধরনের টেস্ট নিতে যায়। কারণ এদিকে 16 মালা জব, ওদিকে আবার 4 ঘন্টা ইন্টারনেট। তাহলে ওরা তোমাকে হারিয়ে দিবে। কি এজন্য ওটা বাদ। এখন তোমার জীবনে তুমি প্রতিষ্ঠিত হও, তোমার বাবার স্বপ্ন, তোমার স্বপ্ন এটা পূরণ হোক। বুঝতে পারছো? এই জন্য তোমরা শাস্ত্র অধ্যয়ন করবে, তোমার স্বার্থে করবে, ব্যক্তি স্বার্থে করবে। ভগবানের কথা পড়ে, আমার জন্যই ভগবানকে প্রয়োজন, আর ভগবানের জন্য আমার প্রয়োজন। এগুলো মাথায় রাখো না, তাহলে সমস্যা। কেন ডাকে? সাধুদের না জানি কোনো স্বার্থ আছে, আমাদের সময় নষ্ট করে না, তোমাদের সময় নষ্ট করে না। আর তোমাদের স্বার্থের জন্যই
আমরা করি। কারণ তোমরা প্রতিষ্ঠিত হলে কৃষ্ণ ভাবনা আগে বাড়বে, যাবে কিনা? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একটা ভবিষ্যৎবাণী, আমি কয়েকদিন আগে রসিক আমাকে, অবিরাম আর রসিক দুজন দেখালো, অনেক সুন্দর একটা প্রেক্ষাপট আছে। সেই সময় ব্রাহ্মণদের প্রতি একটা খারাপ, মানে যেহেতু সেই সময় কোন সাধুই যদি যায় তাদেরকে সাধারণ মানুষেরা, হিন্দুরা মনে করে যে ম্লেচ্ছ হয়ে গেছে। এই কারণে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে মূলত 50 লক্ষ প্রচারক এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ ভাবনামৃত প্রচারক 50 লক্ষ সারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করবে, এবং এই কৃষ্ণ ভাবনামৃত সারা পৃথিবী ব্যাপী প্রচার। হরে কৃষ্ণ। জানো তোমরা এটা হতে যাচ্ছে 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে উৎসব হয়েছে, আর পরে আমরা অপেক্ষা করছি কিসের জন্য? 100 বছর পূর্তি। 100 বছর পূর্তি উপলক্ষে যে উৎসব আমাদের হবে, সেই সময় সারা পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ বৈষ্ণব হবে, এবং সন্ত্রাসীদের সন্ত্রাস ধর্ম শান্তির নামে অশান্তি, এই জন্য অশান্তিতে যারা পড়বে তখন তারা শান্তিকেই খুঁজবে। শান্তি কোথায়? এই জন্য মহাপ্রভু অনেক সুন্দর কথা, শুধু নগরাদি গ্রাম এই কথা বলছে সেটা না, শিক্ষাষ্টকে বলেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ। বুঝছো? নগরাদি গ্রাম, শুধু নগরাদি গ্রাম, নগরাদি গ্রামে থেকে কি করবে? এই সংকীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এটা হতে যাচ্ছে। আমার মনে হয় যে তোমরা সেই 50 লক্ষ সৈনিকের মধ্যেই মনে হয় আছো। কেন এখানে আসো? ওই দলের মধ্যে তোমরা আছো। আমি তোমাদেরকে একটা ছোট অঙ্ক শিখায় শেষ করব। আচ্ছা, প্রভুপাদ যতজন ভক্তকে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তার মধ্যে কি 10 জন ব্যক্তি নেই যারা আর 10 জনকে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত করতে পারবে? আছে কিনা এরকম পাওয়ারফুল প্রচারক? না, আমরা অত বেশি ধরবো না। প্রভুপাদ যতজনকে তৈরি করেছে এইরকম 10 জন আছে কি নাই? আচ্ছা, এই 10 জন আবার 10 জনকে করে, 10 জনকে যে করেছে আবার 10 জনকে করেছে, সেই 10 জন আবার 10 জনকে করে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত করতে পারে, এরকম পাওয়ার তাদের আছে কি নেই? আছে। তাহলে তোমাদেরকে এই অঙ্কটা শিখাই। প্রভুপাদ লক্ষ লক্ষ বলবো না, খুব একটা ক্ষুদ্র সংখ্যা ধরলাম। প্রথম স্টেপে কতজন? 10 জন। দ্বিতীয় স্টেপে 100। তৃতীয় 1 লাখ। চতুর্থ 10,000। পঞ্চম 1 লাখ। ষষ্ঠ 10 লাখ। সপ্তম 1 কোটি। অষ্টম 10 কোটি। নবম 1 বিলিয়ন। এই বলো না কেন? 1 বিলিয়ন। আস্থা নাই তোমাদের? কত? 1 বিলিয়ন। দশম 10 বিলিয়ন। 10 বিলিয়ন। আমরা এই পৃথিবী যখন বিজয় করব, পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন, তখন আমরা মঙ্গল পেতে যাব। এমনকি আমরা স্বর্গলোকে যাব প্রচার করার জন্য। বুঝতে পারছো? এটা অচিরেই হতে যাচ্ছে। এই জন্য তোমরা হীনমন্যতা মাধ্যম, কারণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গাগুলো আমাদেরই দখল করতে হবে। বুঝছো? এবার দেখো নির্বাচনে আসলে হিন্দুরাই পাওয়ারটা দিয়েছে, জানো? যত প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়েছে,
হিন্দু বেশি। তার মানে এই নির্বাচনে আমাদের পাওয়ারটা বেশি কিনা? কম। গত নির্বাচনেও 10 বছর আমরাই ধরে রাখলাম। আর যদি আমরা শুধু শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী নিয়মতান্ত্রিক জীবনযাপন করি, প্রত্যেকটা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টরা যদি এটা করে, এরপরের বিসিএস ক্যাডাররা কারা? সব বৈষ্ণব। কোন অন্যরা পারবে না তো, কম্পিটিশন কত হয়ে যাবে এখানে 0.25 না 0.5 0.1, আর আমরা কোথায় 12 ঘন্টা এগিয়ে আছি। যদি প্রতিদিন 12 ঘন্টা বেশি পড়ি, তাহলে বছরে কত বেশি পড়ি? ওরা কি আমাদের সাথে পারবে? এই জন্য বৈষ্ণবরাই সব জায়গা দখল করবে। আর পাওয়ারটা কি? নলেজ নাকি? কতদিন কিসের জন্য নেয় আমাদেরকে? নলেজ নিবে। এবং আমরাই সারা পৃথিবীটাকে ঠিক এই ফিলোসফিতে, যদি শুধু একটা ফিলোসফি থাকে যে ওরা 10 ঘন্টা পিছিয়ে আছে, আমরা 10 ঘন্টা এগিয়ে আছি, আমরাই সব সেরা সেরা জায়গাগুলো দখল করবো, মানে আমরাই শাসন করবো। কি তোমরা বলতেছো আমরা সংখ্যালঘু? সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু। কিভাবে সংখ্যাগুরু? বলো দেখি সংখ্যাগুরু কিভাবে? হ্যাঁ, কারণ একজন ডিসি পুরা জেলাকে কন্ট্রোল করে, একজন সমান সমান পুরো জেলার সব 64 জন হলেই তো সব সংখ্যা কার দ্বারা নিয়ন্ত্রিত? আমরা সংখ্যায় গুরু হব, তারপরে পরম বিজয়তে আমার মনে হয় এই স্পিরিট তোমাদের মধ্যে থাকুক এবং সেরা সেরা জায়গাগুলো তোমরা দখল করো, শাস্ত্র অধ্যয়ন করো, সাধু সঙ্গ করো, হরিনাম করো। এটা তোমাদেরকে, কিন্তু ওই দুধু খাবো এটা করো না, তামাক খাওয়ার দলে যাবো, আমাদের কলুষিত করো না, আমাদেরকে কলঙ্কিত করো না। যে পড়াশোনা করলো কই, চাকরি পায় না কেন? চাকরি কেন পায় না এটা তো বুঝাই দিছি। কারণ তোমরা তামাক খাওয়াতে সময় নষ্ট করছো, আবার দুধ খাইতে সময় নষ্ট করছো, এই কারণে তোমাদের দুরবস্থা হয়েছে। এই যে একটা বাদ দাও, টোটালি বাদ দাও, শুধু দুধ খাও, তারপরে দেখো মেধার জোর কেমন। তারপরে আমরাই সেরা, আমরাই সংখ্যাগরিষ্ঠ। কি ঠিক না? আমার কথাগুলোর প্রতি তোমাদের আস্থা আছে? তাহলে আজ থেকে শুরু করো যে যত বিসিএস ক্যাডার পোস্ট, এটা যারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করছে তাদের জন্য, নাকি? সব পিছিয়ে যাবে, পারবে না, তোমাদের সাথে পারবে না। আমার তো মনে হয় আমরা যদি এই মন্ত্র কাজে লাগাই, কেউ আসতে পারে না, আমাদের কাছাকাছি নাই তো। যে ছেলে 10 ঘন্টা নষ্ট করে, ওর কি যোগ্যতা আছে আমার কাছাকাছি আসবে? পারবে? পারবে না। আবার সেই সাথে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গীত, তাহলে আর কি? শাস্ত্র আছে, মনকে স্থির করার জন্য আছে, মনে থাকে আর মনে থাকে না, এই ফিলোসফি। এগুলো প্রচার করো সবার মাঝে, দেখো কি হয়। আর যারা দুই পাশে সময় নষ্ট করছো, তারা আমাদেরকে কলুষিত করো, তারা তোমরা এক পাশে চলে যাও, বুঝছো? যারা বিসিএস ক্যাডার হতে পারবে না, তোমরা এখনই চলে যাও, আমাদের দুর্নাম হচ্ছে। এই বেস্টেজে তোমাদের দরকার নেই থাকা, কারণ তোমরা স্কুলের বদ্ধ করতেছ, বুঝছো? বা এটা করো না ওটা করো, আমরা দেখাই দেবো পৃথিবীতে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আবার ক্লাস আছে।